কোটি কোটি ভক্ত অনুরাগীদের কাঁদিয়ে চলে গেলেন ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক মান্না। দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে ভক্তরা যেমন হারিয়েছেন তাদের প্রিয় শিল্পীকে, তেমনি প্রযোজক পরিচালকেরাও। তারা বলছেন এই শোক কাটিয়ে ওঠার নয়। ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকটা জুড়েই ছিলেন মান্না। তাকে ঘিরে লগ্নি করা হতো কোটি কোটি টাকা। মৃত্যুর আগে প্রায় 25 কোটি টাকার বিনিয়োগ করা হয়েছিল তাকে কেন্দ্র করে। তার এই অকাল মৃত্যুতে পুরো চলচ্চিত্র ব্যবসাতেও ধসের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট করছেন সীমান্ত খোকন। হাসাতে বা কাঁদাতে আর এভাবে পর্দায় হাজির হবেন না বাংলা চলচ্চিত্রে দুই যুগের দাপুটে অভিনেতা আসলাম তালুকদার মান্না। শেষবারের মতো ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন এই নায়ক। 84 সালের নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মধ্য দিয়ে আসা এই অভিনেতা তওবা ছবি দিয়ে যাত্রা শুরু করলে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দাঙ্গা, সিপাহী, লুটতরাজ, বীর সৈনিক, আম্মাজান সহ 300-রও বেশি ছবিতে ব্যতিক্রমধর্মী অভিনয় করে দর্শকদের মাতিয়েছেন সবসময়। অভিনয়ে পেয়েছেন জাতীয় পুরস্কার সহ অসংখ্য স্বীকৃতি। কৃতাঞ্জলি নামের নিজ প্রতিষ্ঠান থেকে ছবি তৈরি করেও সুনাম কুড়িয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয়ই ছিল তার সবকিছু, যে জন্য প্রযোজকরাও অনেকটা নির্ভরশীল হয়ে গিয়েছিলেন দর্শক ক্রেজ এই নায়ককে নিয়ে। কোটি টাকা তার পেছনে ইনভেস্ট আছে পরিচালকদের, তাদেরও ক্ষতি হয়েছে। সেটা হোক, মানুষ চলে গেছে বড় কথা, মান্না নেই, আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। না, এই মুহূর্তে মান্না চলে যাওয়া মানে ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট ক্ষতি। কারণ আমরা দীর্ঘদিন যাবৎ অশ্লীলতার বিরুদ্ধে সংগ্রাম করছি এবং সে সংগ্রামের সেও একটা সৈনিক ছিল। এই মুহূর্তে 25টি নির্মাণাধীন ছবির প্রায় 25 কোটি টাকা বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে মান্নার মৃত্যুতে। তবে এই আর্থিক ক্ষতির চেয়ে ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রির যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া কি সম্ভব, এই দুশ্চিন্তাও বইছে চলচ্চিত্র জগতে। মান্নার মৃত্যুর সময় তার স্ত্রী শেলিকাদের অবস্থান করছেন দুবাইতে। চিকিৎসক বলছেন পরিবারের সিদ্ধান্ত দেরিতে আসায় চিকিৎসাও শুরু হয়েছে দেরিতে। সব আর্টিফিশিয়ালি করে তারপর আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি ট্রাই করেছি। ডেফিনেটলি এটা ওনাদের পারমিশন না দেওয়ার কারণে এটা লেট হয়েছে। এটা আমাদের কোনো নেগলিজেন্স না। ওনারা যদি বলতো আমরা সাথে সাথে করে দিতে পারতাম। এটা 6:30টার মধ্যে করে দেওয়া সম্ভব ছিল। সোমবার সকাল 11টায় মান্নার লাশ নিয়ে আসা হবে এফডিসিতে। সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধার জন্য নেওয়া হবে। এরপর টাঙ্গাইলের গ্রামের বাড়িতে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। সীমান্ত খোকন, RTV, ঢাকা। মৃত্যুর আগে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন চিত্রনায়ক মান্না। অসংখ্য ছবিতে মৃত্যুর দৃশ্যে অভিনয় করেছেন এই নায়ক। কিন্তু আজ আর অভিনয় নয়, প্রকৃতির অমোঘ নিয়মে সত্যিই সবাইকে কাঁদিয়ে অনেকটা নীরবে হারিয়ে গেলেন তিনি। 80-র দশকে তওবা ছবির মাধ্যমে টাঙ্গাইলের ছেলে মান্নার আবির্ভাব ঘটেছিল ঢাকায় ফিল্মে। জনপ্রিয়তার শিখরে থাকার সময় শুরু করেছিলেন চলচ্চিত্র প্রযোজনা। প্রায় 3 দশক চলচ্চিত্রে মান্নার পদচারণে রিপোর্ট করছেন রাজীব খান। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেলা কি দেখলা। চলচ্চিত্রের এই গানটি সত্যি হয়ে এলো নায়ক মান্নার জীবনে। একাই এসেছিলেন এই পৃথিবীতে, চলে গেলেন একা। তবে তার এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার অগণিত ভক্ত অনুরাগী আর সহকর্মীরা। টাঙ্গাইলের ছেলে মান্নার পুরো নাম SM আসলাম তালুকদার মান্না। ঢাকার চলচ্চিত্রে দীর্ঘ সময় জনপ্রিয়তা ধরে রাখা নায়ক রাজ রাজ্জাকের পর যে নামটি আসে তিনি মান্না। এফডিসির নতুন মুখের তারকা সন্ধানের মধ্য দিয়েই আবিষ্কার করা হয়েছিল মান্নাকে। 80-র দশকে তওবা ছায়াছবির মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে অভিনয়ের শুরু এই তারকার। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। সবার আগে আমি আমার আম্মা জানলে চিনি, সালাম তারে আম্মা জানলে করিয়া চিনি। আম্মা জান ছাড়া জীবন আমার গোরস্থান। আম্মা জান চোখের মনি, আম্মা জান দুধের ধনী, আম্মা জান প্রাণের খনি, আম্মা।
মৃত্যুর আগ পর্যন্ত মুক্তি পেয়েছে মান্না অভিনীত 195টি ছবি। কাজ করেছেন অথচ এখন পর্যন্ত মুক্তি পায়নি এমন ছবির সংখ্যাও অনেক। সেই জেলেরই জেলার একজন নাড়েন কলকাঠি, তাহার হুকুম না মানিলে সব কিছুই তো হয় মাটি। সহকর্মীদের অকাল মৃত্যুকে মেনে নিতে পারতেন না মান্না। আরেক অকাল প্রয়াত নায়ক সালমান শাহকে স্মরণ করতে আরটিভিকেও জানিয়েছিলেন এমন কথা। অকালে সালমান শাহ আমাদের কাছ থেকে চলে যাবে এটা আমরা আশা করিনি। সালমান শাহর পরিবারের উপরে শান্তি বর্ষিত হোক। সালমান শাহর প্রতি আমার যথেষ্ট ভালোবাসা ছিল, আছে, থাকবে, এবং তার আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করে। অথচ সেই মান্নাকেই মাত্র 48 বছর বয়সে অকালে বরণ করতে হলো মৃত্যুকে। সহকর্মীদের কাছে জনপ্রিয়তার কারণে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন নায়ক মান্না। কিছুদিন আগে মুক্তি পাওয়া মেশিন ম্যান ছিল তার সর্বশেষ ছায়াছবি। রাজীব খান, আরটিভি, ঢাকা। চিত্রনায়ক মান্নার মৃত্যুর খবর পেয়ে তার ভক্ত, অনুরাগী আর শুভাকাঙ্ক্ষীরা ছুটে যান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। সহকর্মীর মৃত্যুর খবরে ঘরে বসে থাকেননি সংস্কৃতি কর্মীরা। শেষবারের মতো দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। হাসপাতালে সবাই আক্ষেপ করছিলেন, কিছু না বলি কেন এভাবে বিদায় নিলেন মান্না। রিপন আশরাফ জানাচ্ছেন বিস্তারিত। সহকর্মী ও আত্মীয় স্বজনদের অনুভূতি বলে দেয় তাদের কাছে কতটুকু প্রিয় ছিলেন এই মানুষটি। প্রিয় মানুষের আকস্মিক মৃত্যুতে অনেকেই হয়ে পড়েন নির্বাক। শোকাহত স্বজন, সহকর্মীরা অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছেন অনেকেই। বলছেন অকালে চলে গেল প্রিয় মানুষ। অনেক ভালো লাগছে। মান্নার নিয়ে এই কথাটা আমি ভাবতে পারছি না, ভাবা যায় না, এবং চলচ্চিত্রের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল, যেটা আর উনি চলে গেছে, এটা গ্রেট লস, বিরাট বড় একটা লস হয়েছে আমাদের, এবং এই লস পূরণ হবে কিভাবে সেটা এখন নির্মাতাদের ভাবতে হবে। দর্শক নন্দিত চলচ্চিত্র অভিনেতা মান্নার এই অকাল মৃত্যুতে চলচ্চিত্র শিল্পের অপূরণীয় ক্ষতি হলো। এত বিশাল বড় শূন্যতা কি দিয়ে পূরণ হবে তা কারোই জানা নেই। যখন আমরা একটা সুবাতাস আমাদের চলে আসছিল, অশ্লীলতা দূর হয়েছিল, তো সেই জায়গা মান্নার চলে যাওয়াটা এটা তো অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি আমরা আসলে পোষাবো কি দিয়ে আমরা বলতে পারছি না। আজকে আমার একটি ছবির মহরত ছিল, খুব দুঃখের বিষয় যে আমি আজকে যখন মহরত উন্মোচন করছিলাম, ক্ল্যাভিস্টিক দিচ্ছিল, তখনই কথা হলো যে উনি আর নেই। আল্লাহ তার আত্মাকে শান্তি দিক। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি, তার পরিবার যাতে কষ্ট সহ্য করতে পারে, আর আমরা যারা তার সহকর্মী ছিলাম আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। এদিকে মান্নার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বিকাল থেকে ভক্ত অনুরাগীরা ভিড় জমাতে থাকে এফডিসির সামনে। প্রিয় শিল্পীকে চিরদিনের মতো হারিয়ে ভক্ত অনুরাগীরা এতটাই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকেও লাঠিচার্জ করতে হয়।